নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে আসলাম। কাকে নিয়ে জানেন? শ্যামা। শ্যামাকে নিয়ে চলে আসলাম। তো আমি শ্যামাকে বলেছিলাম যে আমার কাছের মানুষটাকে ফেরত পাইয়ে দিতে। আমার কাছের মানুষটা আজকে ১ বছর হতে চলল, পুরোপুরি ১ বছর এখনো পর্যন্ত হয়নি। সেই মানুষটাকে ফেরত আনিয়ে দেওয়ার জন্য শ্যামাকে বলা হয়েছিল। সে তো নিজেই বলে, তার অনেক ট্যালেন্ট আছে, সে অনেক কিছু করতে পারে, তার অনেক প্রতিভা। তো সে কি আমার কাছের মানুষটাকে ফেরত এনে দিতে পারছে না? বা সে পারবে না। যেহেতু তাকে নিয়ে আমি ভিডিও করেছি, সেই জন্য সে পারবে না। তার লাইভ হচ্ছিল। লাইভে যখন হচ্ছিল তখন আমি তাকে একই কমেন্ট আমি বারবার করেছিলাম। সে আমার কমেন্টে কোনো উত্তর সে দিচ্ছিল না। তো বনগাঁ থেকে ওনার কাছে একজন এসছিলেন। তিনি সেই কমেন্টটা পড়েন যে আমি বলেছি যে আমার কাছের মানুষটাকে ফেরত এনে দিতে। উনি বলাতে এই শ্যামা উত্তরটা দিল। যেহেতু উনি আবার বলছে উত্তরটা আমি দিতাম না। যেহেতু আমার শিষ্য বা যাই হোক বলেছেন উনি, বলেছে দেখে এই জন্য আমি কমেন্টের উত্তরটা আমি দিলাম। বলল যে, "তোমার স্বামী ফিরবে কি ফিরবে না তার জন্য তো এখানে আসতে হবে। তোমার কপাল দেখতে হবে। তোমার কপালে যদি লেখা থাকে তোমার স্বামী তোমার সাথে থাকবে, তাহলে থাকবে। আচ্ছা, প্রিয় মানুষ শুধু স্বামী হয়? অন্য কিছু আর হয় না? কদিন আগে আপনি ভিডিওতে বললেন, তোর স্বামীকে দিয়ে তুই ঘর পোছাস?" ভিডিওতে বলেছেন তো শ্যামা আপনি? ভিডিওতে বলেছেন তো? তাহলে কি করে আপনি বললেন যে আমার স্বামীর সাথে আমার রিলেশন নেই? আমার কাছের মানুষ বলতে শুধু স্বামীকেই কাছের মানুষ বোঝায়? আরো অন্যান্য মানুষেরাও তো কাছের মানুষ হতে পারে। স্বামী ছাড়াও তো অন্য কেউ কাছের মানুষ হতে পারে, পারে না? তাকে আমি ফিরিয়ে আনার কথা বলেছিলাম আপনাকে। যেহেতু আপনার রাগ, আপনাকে নিয়ে ভিডিও করা হয়, দুটো কথা বলা হয়, আপনিই তো বলেন, আমার যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা বলতে পারো। বলার পরও আপনি আবার রাগ করেন। কেন এরকম করেন বলুন তো? মঙ্গলা দিদির ওয়েতে চলছে, ঠিক আছে। আপনি বলেছেন তার পুজো অর্চনা ভুল। ঠিক আছে, একটা লিমিট পর্যন্ত থাকে। কিন্তু আপনি কিন্তু সেই লিমিটটা আপনি ক্রস করে গেছেন। তার স্বামী, সে কি করে গাড়ি কিনলো, তার বেয়ানের কথা কোনো কিছু তো বাদ রাখেননি। যদি ওনাকে তুলে কথা বলা হয় তো আপনাকেও কয়েকটা কথা শুনতে হবে। শুনতে হবে তো? আপনার লাইফে কোন একজন দুর্গা, কে একজন মহিলাকে এনে নিয়ে আপনি বদনাম করাতে আরম্ভ করে দিলেন। মানে উনি বলেছে ওনার ওখানে গেছে, ওনাকে রান্নাঘরে শুতে হয়েছে, রান্নাঘরে ছেঁড়া কাপড় ছিল, সেই কাপড় নিয়ে ওনাকে শুতে হয়েছে। এগুলো বলছেন তো আপনি। তাকে সারারাত খেতে দেয়নি। আরে, একটা মানুষের বাড়ি একজন গেলে তাকে খেতে দেয়। সে যে পুরো টোটাল মিথ্যে কথা বলে যাচ্ছে সেটা পুরোপুরি বোঝা গেছে। পুরোপুরি বোঝা গেছে। সেই ভদ্রমহিলা, দুর্গা ভদ্রমহিলা পুরোপুরি মিথ্যে কথা বলছে। আপনি কি বোঝাতে চাইছেন? আপনি সব জানেন, সব পারেন। আর কেউ পারে না, জানে না, কেউ বোঝে না। তাই তো? আপনি স্পিডে ঠোঙ্গা করতে পারেন, খুব ভালো, খুব ভালো। আপনি বলেন আমার সংসারে প্রচুর কাজ, আমার বাচ্চা সামলিয়ে, এটা সামলিয়ে, সেটা সামলিয়ে। আপনার সংসারের কাজ আপনাকেই করতে হবে। অন্য কেউ এসে তো আর করে দেবে না, তাই না? আপনার কাছেও লোক আসবে। কিন্তু আপনার মধ্যে যে হিংসা মনোভাবটা, সেই মনোভাবটার কথাই বলা হচ্ছে। এত নিন্দা কেন? এত নিন্দা কেন? সবসময় আপনার কথায় কথায় মঙ্গলা, মঙ্গলা, মঙ্গলা। মঙ্গলার নাম জপ খালি করেই যান, করেই যান। এবার আমার কাছে ফেরত আসা মানুষের কথা বলি। আমার স্বামী আমার সাথে আজকে ২৬-২৭ বছর ধরে সংসার করে যাচ্ছি। আমার স্বামী আছে আমার কাছে, আমার কাছের মানুষ। আমার তো আরও আদার্স কাছের মানুষ থাকতে পারে, তাই না শ্যামা? শুধু কাছের মানুষ স্বামী হয়, আর কেউ হয় না। তাকে আমি আমার কাছে ফিরিয়ে আনার জন্য আপনার কাছে বলেছিলাম। যাই হোক, আপনি পারবেন না, আপনার সেই ক্ষমতা নেই। এমনকি কারোরই ক্ষমতা নেই। ওই যে আমি বলেছিলাম, তার জন্য আমার রাতের চোখে জল পড়ে বালিশ ভেজে, তার সাথে আমি আচার খেতাম, তার সাথে সুখ দুঃখের গল্প করতাম। সে আমার মুখ দুঃখে আমার কষ্ট মানে সে আমার কষ্টগুলো বুঝতে পারত, আমার মুখ দেখে বুঝতে পারত। সেই মানুষটা আর নেই, এই পৃথিবীর বুকে নেই। সে হচ্ছে আমার কাছের মানুষ। আপনার লাইফে যখন কমেন্ট করছিলাম তখন একজন বলেছেন যে আপনার স্বামী? না, আমার স্বামী নয়, আমার আম্মা, যে আমাকে ছোটবেলায় আঁতুর ঘর থেকে আমাকে লালন পালন করেছে। ১ বছর হতে চলল, সামনেই বাৎসরিক কাজ। তাকে ফেরত আনার কথা বলেছিলাম। কারো সাধ্য নয় সেটা আমিও জানি। সেটা শ্যামারও সাধ্য নেই। তার হয়তো আবার নতুন জন্ম হয়ে গেছে। এটা আমি ক্লিয়ার করলাম।
আমার আপনজন মানুষ, আপনাকে বলেছিলাম ফেরত আনার জন্য। কারো পক্ষে সম্ভব না। আপনি কেন? কারো পক্ষে যে চলে যায় সে আর ফিরে আসে না, সে থাকে শুধু এই হৃদয় অন্তরে। দেখুন না, মানুষকে এত অভিশাপ দিয়ে এত হিংসা করে কিচ্ছু হবে না। একটা পাল্টে উত্তর কি মঙ্গল আপনাকে দিতে গেছে? দেখুন মঙ্গলার নামে নোংরা 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 কতগুলো মহিলা নোংরামি কথাবার্তা নোংরাভাবে ওর নামে ভিডিও করে গেছে। উস্কিয়েছেন কিন্তু আপনি, উস্কিয়েছেন শ্যামা আপনি। আপনি এখন লাইফে হাসি খুশি ভাবে লাইফ করছেন, নিন্দা করছেন মঙ্গলার নামে, মঙ্গলা দিদির নামে, তাই না? আপনি কিন্তু উস্কিয়েছেন। আজকে আপনার উস্কানোর ফলে এরা যে নোংরামি করে যাচ্ছে, নোংরা ভাষা ইউজ করে যাচ্ছে দিনের পর দিন আপনার উস্কানিতে, মন্দির বন্ধ হবে না। এতগুলো ভক্ত, এত দোকানপত্র, দুবেলা দুমুঠো খাচ্ছে তারা দোকানদারি করে। সবাই বোকা, সবাই বোকা। কিছু উপকার হচ্ছে দেখেই তো যাচ্ছে। কৃষ্ণকালী মায়ের ওখানে কিছু উপকার হচ্ছে দেখেই তো যাচ্ছে। শ্যামা আপনি খালি করেন হাও 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 হাও। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তা বলে যে ভালোবাসার মূল্য বোঝে না তাকে ভালোবাসা দিলে সেটা অপাত্রে দান করা মনে হয়। আজকে যখন আপনি ঠোঙ্গা বানাচ্ছেন, লাইভ করছেন, আপনাকে আমি লিখেছিলাম যে আপনার কি গুগল পে আছে? যেহেতু আপনি বলেছেন আপনার 25 তারিখে আপনার ছোট্ট বাচ্চাটির জন্মদিন। আপনি কিন্তু আমার শত্রু না, আপনিও আমার ভালোবাসার লোক, তেমন মঙ্গলা দিদিও আমার ভালোবাসার লোক। আপনাকে আমি প্রথমে মা, তারপরে হচ্ছে শ্যামা সুন্দরী, অনেক কিছু বলে আপনাকে আমি ভিডিও করেছি, কিন্তু আপনি, আপনার স্বভাব, সব কিছু চেঞ্জ করা যায়, স্বভাবটা চেঞ্জ করা যায় না। এই জন্য আপনাকে আমি বারবার লাইফে জিজ্ঞেস করছিলাম গুগল পে আছে কিনা, গুগল পে আছে কিনা। যেহেতু আপনার ছোট্ট বাচ্চা মেয়েটার জন্মদিন, তার জন্যই জিজ্ঞেস করছিলাম, আর আদার্স কোনো কিছু নয়। আপনি তার পুজোয় ভুলভাল ধরেছেন, ঠিক আছে, একটা লেভেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর যা হচ্ছে তা কিন্তু অত্যাধিক মাত্রায় হচ্ছে, অত্যাধিক মাত্রায়। একটা মানুষকে বদনাম করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনি নিচুতে নেমে যাচ্ছেন। একবারও ভেবে দেখবেন, একবার হলেও আমার কথাগুলো ভেবে দেখবেন। একজনকে নিচু করতে করতে আপনি কতটা নিচুতে নামছেন। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। আপনার ইগো হচ্ছে, ইগো ইগো। ওখানে এত ভক্ত যাচ্ছে, এত লোক যাচ্ছে, আপনিও আপনার ভগবানের উপর বিশ্বাস রাখুন, দেখবেন আপনার ওখানেও ঠিক লোক যাবে আসবে। এইটুখানি বলা ছিল, বেশি কিছু বলার ছিল না। আমার কাছে মানুষটা পাওয়ার জন্য আপনাকে বলেছি, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আমার কাছে মানুষকে আমার কাছে দেওয়ার জন্য কারো সাধ্য নেই, কেউ পারবে না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সবাই ভালো থেকো, টাটা।